ওম শান্তি। আজ ৭ এপ্রিল ২০২৬ আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, যখনই সময় পাও তখনই একান্তে বসে সত্যিকারের মাসুককে ইয়াদ করো, কারণ ইয়াদের দ্বারাই স্বর্গের বাদশাহী পাওয়া যাবে। আজকের প্রশ্ন, বাবাকে পেয়েছ তো কোন আলবেলা পান শেষ হয়ে যাওয়া উচিত? উত্তর, অনেক বাচ্চা আলবেলা হয়ে বলে যে আমরা তো বাবারই, ইয়াদের পরিশ্রম করব না, একটু পরপর ইয়াদ ভুলে যায়। এটা হলো আলবেলাপান। বাবা বলে, বাচ্চা যদি ইয়াদে থাকো তো ভিতরে স্থায়ী খুশি থাকবে, কোনো প্রকারের ঘুটকা আসবে না। যেমন বান্ধেলিয়া ইয়াদের জন্য তড়পায়, দিন রাত ইয়াদ করে, এমন তোমাদেরও নিরন্তর ইয়াদে থাকা উচিত। ওম শান্তি। বাবা বাচ্চাদের বুঝিয়েছে, তোমরাও বলো ওম শান্তি, বাবাও বলে ওম শান্তি, অর্থাৎ তোমরা আত্মারা শান্ত স্বরূপ, বাবাও শান্ত স্বরূপ হয়। আত্মার স্বধর্ম শান্ত হয়, পরমাত্মার স্বধর্মও শান্ত হয়। তোমরাও শান্তিধামে থাকো। বাবাও বলে যে আমিও ওখানেই থাকি। তোমরা বাচ্চারা পুনর্জন্মে আসো, আমি আসি না। আমি এই রথে প্রবেশ করি, এটা আমার রথ। শরীরে এসে জিজ্ঞাসা তো করতে পারি না, কিন্তু ভাবে সূক্ষ্মবাতানে যদি কেউ গিয়ে জিজ্ঞাসা করে তো বলবে এটা আমার সূক্ষ্ম শরীর। শিব বাবা বলে এটা আমার শরীর না, এটা আমি উধার নিয়েছি, কারণ আমারও কর্মেন্দ্রিয়ের আধার চাই। রচয়িতা বাবাই এসে জ্ঞান দেয়। এখন বাবা রচনা করছে, বলে যে তোমরা আমার বাচ্চা, তোমরাও বলো বাবা আমরা তোমার। বলাও হয় ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণের স্থাপনা, না হলে ব্রাহ্মণ কোথা থেকে আসবে? সূক্ষ্মবাতানের ব্রহ্মা অন্য আর কেউ নয়, উপরেও যে নিচেও সে একজনই হয়। আচ্ছা, বিষ্ণু আর লক্ষ্মী নারায়ণও একই কথা, ওরা কোথায় থাকে? ব্রহ্মা সো বিষ্ণু হয়, ব্রহ্মা সরস্বতী সো লক্ষ্মী নারায়ণ, তারপর ওরাই সারা কল্প ৮৪ জন্মের পরে সঙ্গমে এসে ব্রহ্মা সরস্বতী হয়। লক্ষ্মী নারায়ণও মানুষ হয়, ওদের দেবী দেবতা ধর্ম হয়। বিষ্ণুর ৪ হাত দিয়ে দিয়েছে, এটা প্রবৃত্তি মার্গ দেখিয়েছে। ভারতে শুরু থেকেই প্রবৃত্তি মার্গ চলে আসছে, এই জন্য বিষ্ণুর ৪ ভুজা দেখিয়েছে। এখানে ব্রহ্মা সরস্বতী, এই সরস্বতী অ্যাডপ্টেড বাচ্চা। ব্রহ্মা বাবার আসল নাম লাখিরাজ ছিল, তারপর ওনার নাম রাখা হয়েছে ব্রহ্মা। শিব বাবা এনার মধ্যে প্রবেশ করেছে আর রাধেকে নিজের বানিয়েছে, আর নাম রেখেছে সরস্বতী। সরস্বতীর ব্রহ্মা কোনো লৌকিক বাবা নয়, এনাদের দুজনেরই লৌকিক বাবা আলাদা আলাদা ছিল। এখন শিব বাবা ব্রহ্মা দ্বারা অ্যাডপ্ট করেছে। তোমরা হলে অ্যাডপ্টেড চিলড্রেন। ব্রহ্মাও শিব বাবার বাচ্চা হয়, এই জন্য ব্রহ্মাকেও মাতা বলা হয়। তোমরা মাতা পিতা, আমরা বালক তোমার, তোমার কৃপায় সুখ ঘানেরে গাওয়াও হয়। তোমরা ব্রাহ্মণরা এসে বালক হয়েছ, এতে বোঝার বুদ্ধি অনেক ভালো চাই। তোমরা বাচ্চারা শিব বাবার থেকে বর্ষা নাও। ব্রহ্মা কোনো স্বর্গের রচয়িতা বা জ্ঞান সাগর নয়, জ্ঞানের সাগর একজন বাবাই হয়। আত্মার বাবাই জ্ঞানের সাগর। আত্মারাও জ্ঞান সাগর হয়, কিন্তু জ্ঞান সাগর একজনকেই বলবো। তোমরা সব নদী, সাগরের নিজের শরীর নেই, নদীর আছে। তোমরা হলে জ্ঞান নদী। কলকাতার ব্রহ্মপুত্র নদী অনেক বড়, কারণ ওর সাগরের সাথে কানেকশন আছে। ওখানে অনেক বড় মেলা হয়, এখানেও মেলা হয়। সাগর আর ব্রহ্মপুত্র দুটোই কানেক্টেড হয়। এটা হলো চৈতন্য, ওটা হলো জড়, এই কথা বাবা বোঝায়। শাস্ত্রে নেই। শাস্ত্র হলো ভক্তিমার্গের ডিপার্টমেন্ট, এটা হলো জ্ঞান মার্গ, ওটা হলো ভক্তিমার্গ। আধাকল্প ভক্তিমার্গের ডিপার্টমেন্ট চলেছে, ওখানে জ্ঞান সাগর নেই। পরমপিতা পরমাত্মা জ্ঞানের সাগর বাবা সঙ্গমে এসে জ্ঞান স্নান দ্বারা সবার সদ্গতি করে। তোমরা জানো যে আমরা বেহাদের বাবার থেকে স্বর্গের সুখের ভাগ্য বানাচ্ছি। আমরা সত্যযুগে ত্রেতায় পূজ্য দেবী দেবতা ছিলাম,
এখন আমরা পূজারী মানুষ, আবার মানুষ থেকে তোমরা দেবতা হও। ব্রাহ্মণ সো দেবতা ধর্মে এসেছো, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়েছ, 84 জন্ম নিতে নিতে নিচে নেমেছ। এটাও তোমাকে বাবা বোঝায়। তোমরা নিজের জন্মকে জানতে না, 84 জন্মও তোমরাই নাও। যারা প্রথম প্রথম আসে ওরাই পুরো 84 জন্ম নেয়। যোগ দ্বারাই খাদ বের হয়, যোগেই পরিশ্রম করতে হয়। যদি বলে বাচ্চা জ্ঞানে খুব তীক্ষ্ণ কিন্তু যোগে কাচ্চা হয়। বান্ধেলিয়া যোগে ছুটেলীয়দের থেকেও ভালো। ওরা তো শিব বাবার সাথে মেলার জন্য রাত দিন তাড়পায়। তোমরা মিলেছ, তোমাদের বলা হয় ইয়াদ করো, তো একটু পর পর ভুলে যাও। তোমাদের তুফান অনেক আসে, ওরা ইয়াদের জন্য কষ্ট পায়, তোমরা কষ্ট পাও না, তো ওদের ঘরে বসেই উঁচু পদ হয়ে যায়। তোমরা বাচ্চা জানো বাবার ইয়াদে থাকলে আমরা স্বর্গের বাদশাহী পাব। যেমন বাচ্চা গর্ভ থেকে বের হওয়ার জন্য কষ্ট পায়, তেমন বান্ধেলিয়া কষ্ট পেতে পেতে ডাকে, শিব বাবা এই বন্ধন থেকে বের করো। আমরা বাবার বাচ্চা, আমরা এই শরীর ছেড়ে গিয়ে প্রিন্স হব। ভিতরে এই স্থায়ী খুশি থাকা উচিত, কিন্তু মায়া ইয়াদ করতে দেয় না। ইয়াদে খুশিতে অনেক থাকবে, ইয়াদ করবে না তো ঝিমাতে থাকবে। আধাকল্প তোমরা রাবণ রাজ্যে দুঃখ পেয়েছ, অকালে মৃত্যু হতে থেকেছে, দুঃখ তো আছেই আছে। যদি অনেক বড় ধনীও হও কিন্তু দুঃখ তো আছেই। সত্যযুগে এমন অকালে মরে না, কখনো রোগী হবে না। সময়ে বসে বসে শরীর ছেড়ে অন্য শরীর নিয়ে নেবে। ওর নামই হলো সুখধাম। মানুষ তো স্বর্গের কথাকে কল্পনা ভাবে, বলবে স্বর্গ কোথা থেকে এসেছে? তোমরা জানো যে আমরা তো স্বর্গে থাকব, তারপর 84 জন্ম নেব। এই সারা খেলা ভারতের উপরেই বানানো। তোমরা জানো আমরা 21 জন্ম পাবন দেবতা ছিলাম, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়েছি, এখন আবার ব্রাহ্মণ হয়েছি। এই সদর্শন চক্র খুব সোজা, এটা শিব বাবা বসে বোঝায়। তোমরা জানো শিব বাবা ব্রহ্মার রথে এসেছে। যে ব্রহ্মা 84 জন্ম নিয়ে পতিত হয়েছে, তারপর বাবা এনার মধ্যে প্রবেশ করে অ্যাডপ্ট করেছে। নিজেই বলে আমি এই শরীরের আধার নিয়ে তোমাদের নিজের বানিয়েছি, তারপর তোমাদের স্বর্গের রাজধানীর যোগ্য বানাই। যে যোগ্য হবে সেই রাজধানীতে আসবে। এতে ম্যানার্স ভালো চাই, মুখ্য হলোই পবিত্রতা। এতে অবলাদের উপর অত্যাচার হয়, কোথাও কোথাও পুরুষের উপরও অত্যাচার হয়। বিকারের জন্য একে অপরকে কষ্ট দেয়। এখানে অনেক মাতা হওয়ার কারণে শক্তি সেনা গাওয়াও হয়, বন্দে মাতারম। এখন তোমরা জ্ঞানচিতার উপর বসেছ, কামচিতা থেকে বেরিয়ে পরিষ্কার হওয়ার জন্য। দাপর থেকে কামচিতার উপর বসে আছো। বাবা বলে যদি সাথেও থাকো কিন্তু প্রতিজ্ঞা করো যে আমরা বিকারে যাব না। এখন জ্ঞানের তৃতীয় নেত্র আমরা পেয়েছি, তো আত্ম অভিমানী হতে হবে। শুধু বৃক্ষপতিকে ইয়াদ করো, পবিত্র হও, ব্যাস। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদের বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, প্রত্যেক কাজ করতে আত্ম অভিমানী হওয়ার প্র্যাকটিস করতে হবে। দেহের অহংকার শেষ হয়ে যায়, এর জন্য পরিশ্রম করতে হবে। 2, সত্যযুগী রাজাইর যোগ্য হওয়ার জন্য নিজের ম্যানার্স রয়্যাল বানাতে হবে। পবিত্রতাই সব থেকে উঁচু চলন, পবিত্র হলেই পবিত্র দুনিয়ার মালিক হবে। আজকের বাপদাদার মধুর বরদান। কারণ কারাওয়ান হারের স্মৃতি দ্বারা সহজ যোগের অনুভব করা বাচ্চারা সফলতামূরত ভব। বিস্তার। কোনো কাজ করতে এটাই স্মৃতি থাকে যে আমাদের কর্মের নিমিত্ত বানানো ব্যাকবোন কে। ব্যাকবোন ছাড়া কোনো কাজে সফলতা পাওয়া যায় না। এই জন্য কোনো কাজ করতে শুধু এটা ভাবো আমি নিমিত্ত, করাচ্ছে বাবা। এই স্মৃতি রেখে কর্ম করো, তো সহজ যোগের অনুভব হবে। তারপর ওই সহজ যোগ ওখানে সহজ রাজ্য করাবে, এখানকার সংস্কার ওখানে নিয়ে যাবে। আজকের স্লোগান, ইচ্ছা ছায়ার মতো, তোমরা পিঠ করে দাও তো পিছনে পিছনে আসবে। ওম শান্তি।